তো দেখেন পাঁচটা আছে, এই ডালে পাঁচটা, উপরের ডালটা একটু দেখেন। এখানেও আছে, এই যে পাঁচটা, এখানে পাঁচটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু বিদেশি ফল, আপেলের গাছ। আপনাদের বিশ্বাস হয়? এটা আমার এক কৃষক, আমার মহব্বত চাচা, উনি এই আপেল গাছটা তার বাসায় লাগিয়েছেন এবং আমরা জানবো যে উনি কিভাবে এই গাছটা পেলেন বা শুনবো ওনার কাছে। তো বলেন, এই গাছটা আসলে আপনি চারা কোথায় পেলেন? আমি বিসিক থেকে চারা করছি। বাহ, আপনি বীজটা পেলেন কিভাবে? ও আপেল কিনে নিয়ে আসছিলাম আচ্ছা, বাজার থেকে, আপেল কিনে নিয়ে আসে হ্যাঁ। দেখছি আপেলের মধ্যে গাছ দেখাইছে। হ্যাঁ, ওই তখন আমি ওই 5টা গাছের মধ্যে থেকে এখন ওই 2টা গাছ এখনো আছে এখানে, আর ওই 3টা গাছ বকরিয়ে খাই দিতে। বা তো এই গাছের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। 2.5 বছর। মানে 2.5 বছর। এর আগে কি কখনো আপেল ধরেছিল? এর আগে আর বছর ধরছিল আপেল, গত বছর। গত বছর আপেল ধরছিল, কিন্তু আপেল এরকমই ধরছিল, হ্যাঁ, কিন্তু ওই যে বিষ দেওয়ার কারণে, হ্যাঁ। মানে বিষের মাত্রাটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু সমস্ত আপেলগুলো পড়ে গেছে। ঘুরে দিয়ে একটা ছিল, ওই একটা আপেল এরকম হয়েছিল, বড় হয়েছিল। হ্যাঁ। খেয়েছিলেন? সেটা খেয়েছিলেন? ওই আপেলটা আমার ভাতিজা এসে চুরি করে খাই দিয়েছে। ওটা কি মিষ্টি ছিল নাকি? মিষ্টি ছিল, মিষ্টি। আচ্ছা, তো এবার আমরা যদি দেখি, এবার কিন্তু ভালো পরিমাণে আপেল আসছে, প্রায় প্রত্যেকটা ডালে আছে। আমরা যদি একটু দেখাই, এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে এখানে এখানে এখানে, এই যে এখানেও আছে, এখানে এই ডালে কিন্তু দেখেন পাঁচটা আছে, এই ডালে পাঁচটা, উপরের ডালটা একটু দেখেন। এখানেও আছে, এই যে এখানেও 5টা, এখানে পাঁচটা, এরকম প্রত্যেকটা ডালে কিন্তু ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, অনেক আমরা দেখতে পাচ্ছি। 5টা আছে সব ডালে। পুরো গাছটা যদি আমরা ঘুরে ঘুরে দেখি, আবার নতুন নতুন ফুলও আছে, কিন্তু কলি আছে। কলি ফুলগুলো যদি একটু দেখাই আপনাদের। এখানে এখানে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে নতুন নতুন কিন্তু অনেক ফুল আসছে, এবং পুরুষ ফুল স্ত্রী ফুল সবগুলোই আছে। তাহলে এবার তো অনেক ধরছে পরিমাণে। হ্যাঁ হ্যাঁ, এবারে অনেক বেশি। আচ্ছা, আমরা আবার পরবর্তীতে খেয়ে দেখবো কিন্তু বড় হলে আসলে মিষ্টতা কেমন, স্বাদে সুস্বাদু না হ্যাঁ, সুস্বাদু। বিষাদ। এই যে এখানেও আছে, এই যে হ্যাঁ, তো আপনি এটা এখানেও আছে। হ্যাঁ, তো বীজ থেকে কিভাবে হলো, এটা যদি আবার একটু বলতেন। ওই বীজ থেকে, মানে ওই চারাটা, মানে ওই আপেলের ভিতরই বিচিটা ছিল। হ্যাঁ, ওই বিচিটা আমি ওই 5টা বিচি লাগাইছিলাম। হ্যাঁ, 5টা বিচি পাইছিলাম, ওই 5টা বিচি লাগাই 5টাই গাছ হয়েছিল। যে 5টার মধ্যে মনে করেন যে ওই যে ছাগলে 3টা খাই নিছে, আর এই 2টা এক জায়গাতেই আছে। এই যে এই একটা আর এই একটা, 2টা এক জায়গায়। এখানে 2টা গাছ আছে। এখানে 2টা গাছ আছে। তো ওই আপেলের ভিতরে আপনি যে আপেলটা বাজার থেকে কিনে নিয়ে আসছেন, ওই আপেলের ভিতরে ভরভরে, মানে আপেলটা একটু নরম টাইপের ছিল। নরম টাইপের ছিল, মানে ভরভরে। আমি ওকে বললাম যে পাকা আপেল দেন, পাকা পাকা সিস্টেমের, মানে ভরভরে জানা হয়। হ্যাঁ, ওই তখন আমাকে দিল, পাঁচটা আছে, কি করবেন? বলছে পাকা আপেলের আমার দরকার আছে, ওই বিসি চালাবো, এই কথা ওকে বললাম না, আমার দরকার আছে বলে বাড়িতে নিয়ে এসে আমি কাছে আগে কাটো তো দেখি তোর মধ্যে কি আছে। দেখি যে প্রত্যেকটাতে ওই বিসি আছে। তো আপনি পাকা আপেল কেনার আপনার মনের মধ্যে এটা আসলো কিভাবে? আমি এই যে আপেলের গাছ পাবো কোথায়? এই তো বিসি হয় তো অবশ্যই, তাহলে হ্যাঁ। বিসি যদি থাকে তাহলে তো গাছ হবেই। ওইতে। বিসি থাকলে গাছ হবে, ওই ইচ্ছা একটা আছে যে বিসি যেহেতু আছে গাছ হবে, তাহলে চারাটা লাগাই দেই। এই জন্য আপনি পাকা আপেল পাকা আপেল খোঁজ করছি। এখন ওই যে খুরমা খেজুর ওই যে লাগাইছি ওখানে, ওই যে টপে আছে। আচ্ছা। একটা 5টার মধ্যে ওখানে, 6টার মধ্যে ওখানে একটা উঠছে, আর উঠিনি। মানে আপনি এভাবে খোঁজ করেন এইভাবেই খোঁজ করে যে পাকা আছে ফলটা। আছে। তো আসলে উনি একজন শৌখিন মানুষ। আমরা যদি এই পাশে দেখি, এটা কি বীজ থেকে? এটাও